মহাত্মা হ্যানিম্যান চিকিৎসা বিজ্ঞানের প্রচলিত ধারায় এক বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে রুগ্ন মানবজাতিকে আরোগ্যের অমীয় সুধারূপ হোমিওপ্যাথি উপহার দিয়ে যান। কিন্তু তার প্রবর্তিত এই কল্যাণকর চিকিৎসা পদ্ধতিকে জগতের বুকে চিরভাস্বর করে রাখার সংগ্রামে যে কজন নিবেদিত প্রাণ হ্যানিম্যান শিষ্য তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের মধ্যে ব্যারন ভন বোনিংহোসেন অন্যতম। তিনি ছিলেন হ্যানিম্যানের ঘনিষ্ঠ শিষ্য ও বন্ধু। জীবনের শেষ দিন পর্যন্ত তাদের ঘনিষ্ঠতা ও বন্ধুত্ব অটুট ছিল। চিকিৎসাবিদ্যায় প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত না হলেও বোনিংহোসেন বিশ্ববিদ্যালয়ে তার মূল বিষয় আইনশাস্ত্রের সাথে চিকিৎসা বিজ্ঞানের মৌলিক শিক্ষাসহ প্রাকৃতিক বিজ্ঞানও অধ্যয়ন করেন এবং পরবর্তী জীবনে সম্মানসূচক ডক্টর অব মেডিসিন ডিগ্রি সহ রাষ্ট্রীয়ভাবেও চিকিৎসা পেশার লাইসেন্স প্রাপ্ত হন। প্রুশিয়ান উচ্চ সামরিক ঐতিহ্য সম্পন্ন সম্ভ্রান্ত পরিবারে 1785 সালের 12 মার্চ বোনিংহোসেন জন্মগ্রহণ করেন। আইনশাস্ত্রে ডক্টরেট ডিগ্রি লাভের পর একই বছরের 1 অক্টোবর তিনি ডেভেন্টার শহরের আইনবারে যোগদান করেন। 1827 সালের শরৎকালে বোনিংহোসেন গুরুতর রূপে অসুস্থ হন। তৎকালীন সেরা দুজন অ্যালোপ্যাথিক চিকিৎসক তাকে পরীক্ষা করে ফুসফুসে পুজ উৎপত্তি সহ মারাত্মক যক্ষা রোগ হয়েছে বলে ঘোষণা করেন, যার কোনো সফল চিকিৎসা তখনকার প্রচলিত চিকিৎসা বিজ্ঞানে ছিল না। ফলে সঠিক চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। তার চিকিৎসকগণ এবং তিনি নিজেও আরোগ্যের সামান্যতম আশাও পরিত্যাগ করে শেষ পরিণতির অপেক্ষায় ছিলেন। সব আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব তাকে শেষ বিদায় জানানোর জন্য আসতে থাকেন। ওই সময় 1828 সালের গোড়ার দিকে এক বিষাদময় বিদায় বার্তা জানিয়ে বোনিংহোসেন হেরফোর্ড শহরে বসবাসকারী তার পুরনো বন্ধু ডক্টর ওয়াইহে-কে চিঠি দেন। ডক্টর ওয়াইহে পেশায় চিকিৎসক হলেও বোনিংহোসেনের মতোই উদ্ভিদ বিজ্ঞানের বিশেষ সমঝদার ছিলেন এবং এ ব্যাপারেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। কিন্তু ইতিমধ্যেই ডক্টর ওয়াইহে অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথে রূপান্তরিত হয়েছিলেন। বোনিংহোসেনের তা জানা ছিল না। অসুস্থ বন্ধুর চিঠি পেয়ে ডক্টর ওয়াইহে খুব বিচলিত হন এবং কাল বিলম্ব না করে বোনিংহোসেনকে তার অসুস্থতার পূর্ণ বিবরণ সহ একটি পূর্ণাঙ্গ রোগীলিপি পাঠাতে অনুরোধ করেন। আরোগ্যের কোনো আশা নেই জেনেও বন্ধুর অনুরোধ রক্ষার্থে বোনিংহোসেন তার লক্ষণাবলী যতদূর সম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে লিখে পাঠান। কয়েকদিনের মধ্যেই ডক্টর ওয়াইহের আশাবাদ সহ হোমিওপ্যাথিক ঔষধ এসে পৌঁছায়। বোনিংহোসেন যথারীতি তা সেবন করতে থাকেন। বোধহয় জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাই তার জন্য অপেক্ষা করছিল। অবিশ্বাস্যভাবেই বোনিংহোসেনের অসুস্থতার সার্বিক উন্নতি শুরু হয় এবং একই বছর গ্রীষ্মের শেষে ডক্টর ওয়াইহে তাকে সম্পূর্ণ সুস্থ বলে ঘোষণা করেন। ফুসফুসের নিদানিক উপসর্গ সহ দেহমনের যাবতীয় রোগ লক্ষণ ক্রমশ দূরীভূত হয়ে তার পূর্বের বলিষ্ঠ দেহসৌষ্ঠ ফিরে আসে। এরপর যা হবার তাই হয়। হোমিওপ্যাথির কল্যাণে বোনিংহোসেন তার যে জীবন ফিরে পান তা তিনি হোমিওপ্যাথির জন্য উৎসর্গ করে দেন। তখন থেকে তার মৃত্যু পর্যন্ত দীর্ঘ 36 বছর তিনি হোমিওপ্যাথির প্রচার, প্রসার ও উন্নয়নে সর্বত্রভাবে নিজেকে নিয়োজিত রাখেন। হোমিওপ্যাথিক চিকিৎসায় অপ্রত্যাশিত আরোগ্য লাভের পর থেকেই বোনিংহোসেন এই কল্যাণকর চিকিৎসা পদ্ধতির প্রতিষ্ঠার জন্য পরিচিত চিকিৎসক মহলে এর পক্ষে বিভিন্ন বক্তব্য রেখে তাদের প্রভাবিত করার চেষ্টা করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে তিনি তার নিজ জেলা মুন স্টারের মেডিকেল সোসাইটির একজন সাম্মানিক প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ফলে মুন স্টারের চিকিৎসক মহলেই তিনি তার উদ্যোগের সূচনা করেন। কিন্তু অনেক চেষ্টার পর মাত্র 2 জন বয়োজ্যেষ্ঠ চিকিৎসক ডক্টর লুটারবেগ এবং ডক্টর টুইস্টিং কয়েকটি চমকপ্রদ হোমিওপ্যাথিক আরোগ্য প্রত্যক্ষ করার পর হোমিওপ্যাথে রূপান্তরিত হন। বোনিংহোসেন হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যুৎপত্তি অর্জনের জন্য গভীরভাবে পড়াশোনা শুরু করেন। তখন তার বয়স 44 বছর। হোমিওপ্যাথি সংক্রান্ত হ্যানিম্যানের যাবতীয় রচনা ও গ্রন্থাবলী অত্যন্ত নিষ্ঠার সাথে পড়ে শেষ করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ঐচ্ছিক বিষয় হিসেবে পঠিত
প্রাকৃতিক বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের মৌলিক শিক্ষা এ ব্যাপারে তার খুব সহায়ক হয়। ফলে হ্যানিম্যানের বক্তব্যের অন্তর্নিহিত অর্থ বুঝতে তাকে কোনো অসুবিধায় পড়তে হয়নি, বরং অসাধারণ মেধা ও অধ্যবসায়ের ফলে অচিরেই তিনি হোমিওপ্যাথিক ম্যাট্রিমেডিকা ও অর্গানন সহ চিকিৎসা কলার অন্যান্য আনুষঙ্গিক বিষয়েও ব্যুৎপত্তি অর্জন করেন। এছাড়া তিনি গভীর আগ্রহের সাথে হোমিওপ্যাথিক ঔষধাবলীর পরীক্ষা ও পুনর্পরীক্ষার কাজে আত্মনিয়োগ করেন। এ ব্যাপারে উদ্ভিদ বিজ্ঞানে অর্জিত তার বিশেষ জ্ঞান ও দীর্ঘ অভিজ্ঞতা সহায়ক হয়। রোগী চিকিৎসায় তার অসাধারণ কৃতিত্ব ও সাফল্য এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সুখ্যাতির কারণে তদানীন্তন রাজা চতুর্থ ফ্রেডরিক উইলহেম কোনো প্রকার পেশাগত পরীক্ষায় অবতীর্ণ হওয়া ব্যতিরেকেই বনিং হোসেনকে চিকিৎসা পেশার পূর্ণাঙ্গ অনুমোদন প্রদান করেন। সে অনুযায়ী 1843 সালের 11 জুলাই তিনি চিকিৎসা সনদ লাভ করেন। এর ফলে রাষ্ট্রীয়ভাবে সনদপ্রাপ্ত একজন চিকিৎসক হিসেবে স্বাধীনভাবে চিকিৎসা কার্য পরিচালনায় করতে তার পেশাগত বা আইনগত বাধা থাকে না। আমেরিকার ক্লিভল্যান্ড হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হোমিওপ্যাথিতে বনিং হোসেনের সার্বিক অবদানের জন্য 1854 সালের 1 মার্চ তাকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি প্রদান করে যোগ্য সম্মান প্রদর্শন করে। 1861 সালের 20 এপ্রিল ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক সম্মানসূচক নাইট অব দি লেজিয়ন এ ভূষিত করে আত্মমানবতার কল্যাণে তার অবদানের স্বীকৃতি প্রদান করেন। বনিং হোসেন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সর্বদা তার গুরু হ্যানিম্যানের তত্ত্ব ও নীতির প্রতি অবিচল আস্থা ও নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। আদর্শ হোমিওপ্যাথিক নীতিমালার সঙ্গে একাত্মতা প্রদর্শনে তাকে কেউ অতিক্রম করে যেতে পারেনি। এছাড়া হোমিওপ্যাথিক পরিমণ্ডলের ভেতরে ও বাইরে থেকে হ্যানিম্যানের প্রতি যত বিরোধিতা ও ষড়যন্ত্র হয়েছে, বনিং হোসেনের চেয়ে অধিকতর দৃঢ়তার সাথে আর কেউ তা প্রতিহত করতে পারেননি। হ্যানিম্যানের নীতিমালার সমর্থনে তিনি ছিলেন সর্বাগ্রে। 1864 সালের 26 জানুয়ারি ভোর 3:45টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।